নামের ভেতরেও লুকিয়ে থাকে ইতিহাস, আর কখনো কখনো লুকিয়ে থাকে হারিয়ে যাওয়া পরিচয়। আজ আমরা যাকে বলি সেন্ট মার্টিন, যেখানে আমরা যাই সেন্ট মার্টিন ট্যুরে, যা দেখি একটি সুন্দর সেন্ট মার্টিন ট্রাভেল ভ্লগে, সেই দ্বীপের আরেকটি নাম ছিল দারুচিনি দ্বীপ। দারুচিনি দ্বীপ কেন এই নাম? এই দ্বীপে কি সত্যি দারুচিনির গন্ধ ছিল, নাকি এটা ছিল নাবিকদের দেওয়া এক গোপন পরিচয়? সেন্ট মার্টিন হিস্টোরি এর পাতায় অনেক কিছু লেখা নেই, কিন্তু সমুদ্র সব মনে রাখে। এই সেন্ট মার্টিন আইল্যান্ড শুধু একটি ট্রাভেল ভ্লগ লোকেশন না, এটা হয়তো এক হারিয়ে যাওয়া গল্পের শেষ সাক্ষী। আজ আমরা খুঁজব সেন্ট মার্টিন না দারুচিনি দ্বীপ, কোনটা এই দ্বীপের আসল পরিচয়। এটা শুধু একটি নামের গল্প না, এটা পরিচয়ের গল্প, এটা স্মৃতির গল্প, এটা দারুচিনি দ্বীপ এর গল্প। এই দ্বীপের নাম কি সত্যি সেন্ট মার্টিন, নাকি এর আসল নাম দারুচিনি দ্বীপ? ইতিহাসের পাতায়, লোককথায়, নাবিকদের গল্পে বারবার ফিরে আসে একটি নাম, দারুচিনি দ্বীপ। আজ আমরা খুঁজব সেন্ট মার্টিন আইল্যান্ড, এর আড়ালে লুকিয়ে থাকা দারুচিনি দ্বীপের রহস্য। হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে আমরা এখন চলে এসেছি বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কক্সবাজারের সর্বদক্ষিণের উপজেলা টেকনাফের সর্বশেষ সর্বশেষ উপজেলা টেকনাফের সর্বশেষ ইউনিয়ন সেন্ট মার্টিনের সর্বশেষ প্রান্ত দারুচিনি দ্বীপের এলাকা। ছোট্ট একটা দ্বীপ, কোনো রকমের গাছপালা কিচ্ছু নেই, ভাসমান একটা দ্বীপ। কিছুক্ষণ ভেসে থাকবে, তারপর যখন জোয়ার আসবে পানির নিচে চলে যাবে। প্রতিদিন এই দ্বীপটা ডুবে আবার প্রতিদিন ভাসে। এই বৈচিত্র্যতা দেখার জন্য মূলত আমরা আজকে এসেছি এই দারুচিনি দ্বীপে। চলেন সবাইকে একসাথে নিয়ে এই দারুচিনি দ্বীপটা আমরা এক্সপ্লোর করি। প্রায় 250 বছর আগে আরব বণিকরা প্রথম এই দ্বীপটি খুঁজে পান এবং বিশ্রামের স্থান হিসেবে ব্যবহার করতেন। ধারণা করা হয় দারুচিনি বোঝায় একটি আরব জাহাজ বা পর্তুগিজ বণিকদের জাহাজের মশলা এখানে ছড়িয়ে পড়ায় পর্তুগিজরা এই দ্বীপটির নাম রেখেছিল সিনামন আইল্যান্ড বা দারুচিনি দ্বীপ। পরবর্তীকালে এটি জনপ্রিয় হয়ে ওঠে। বাংলাদেশের জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ তার একটি উপন্যাসের ও চলচ্চিত্রের নাম দারুচিনি দ্বীপ রাখার পর এই নামটির পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে। আজ আমরা যাকে বলি সেন্ট মার্টিন, এক সময় স্থানীয়দের কাছে এটি ছিল দারুচিনি দ্বীপ। কেন এই নাম? কেউ বলে এখানে এক সময় দারুচিনির গন্ধ ভেসে আসতো, কেউ বলে আরব ব্যবসায়ীরা এই দ্বীপকে বলতো দারুচিনি দ্বীপ। আবার অনেকে বিশ্বাস করেন এটি ছিল বাণিজ্যিক নৌপথের এক গুরুত্বপূর্ণ বিন্দু। কিন্তু প্রমাণ কোথায়? এই প্রশ্নই আমাদের নিয়ে যায় এক গভীর সেন্ট মার্টিন ডকুমেন্টারি অনুসন্ধানে। সেন্ট মার্টিন হিস্টোরি ঘাটলে দেখা যায় এই সেন্ট মার্টিনস আইল্যান্ড বহু শতাব্দী ধরে সমুদ্রপথের অংশ ছিল। বাংলা, আরব, পর্তুগিজ বিভিন্ন জাতির নাবিকরা বঙ্গোপসাগরে চলাফেরা করত। তাহলে কি তারা এই দ্বীপকে চিনত দারুচিনি দ্বীপ সেন্ট মার্টিন নামে, নাকি দারুচিনি দ্বীপ ছিল কেবল লোকমুখে ছড়িয়ে থাকা এক নাম? অনেকে বলেন এই দ্বীপে একসময় এমন গাছ ছিল যার গন্ধ দারুচিনির মতো। কিন্তু আজকের সেন্ট মার্টিন ট্যুরে গেলে আমরা কি সত্যি দারুচিনি গাছ দেখি? না। তাহলে কেন টিকে আছে এই নাম দারুচিনি দ্বীপ? এটাই রহস্য। আজ আমরা যখন একটি সেন্ট মার্টিন ট্রাভেল ভ্লগ দেখি, আমরা দেখি নীল ওশান, কোরাল বিচ, সূর্যাস্ত। আমরা বলি এটা বাংলাদেশের বেস্ট প্লেসেস টু ট্রাভেল। কিন্তু খুব কম মানুষ জানে এই জনপ্রিয় ট্রাভেল ব্লগ লোকেশনের ভেতরে লুকিয়ে আছে এক হারিয়ে যাওয়া পরিচয়, দারুচিনি দ্বীপ। আজকের মানচিত্রে এটি সেন্ট মার্টিন আইল্যান্ড, কিন্তু ইতিহাসের স্মৃতিতে এটি হয়তো দারুচিনি দ্বীপ।
নামের পরিবর্তন মানে কি শুধু উচ্চারণের পরিবর্তন, নাকি পরিচয়ের পরিবর্তন? আমরা কি ধীরে ধীরে ভুলে যাচ্ছি এই দ্বীপের পুরনো গল্প? এই এপিসোডটি একটি অনুসন্ধান, একটি সেন্ট মার্টিন ডকুমেন্টারি প্রচেষ্টা, যেখানে আমরা খুঁজেছি সেন্ট মার্টিন না দারুচিনি দ্বীপ, আসল পরিচয় কোনটি? সমুদ্রের ঢেউ হয়তো জানে উত্তর, কিন্তু দ্বীপ নীরব। হয়তো একদিন আমরা শুধু টুরিস্ট হিসেবেই দেখব এই দ্বীপকে, কিন্তু যদি আমরা ইতিহাস ভুলে যাই তাহলে হারিয়ে যাবে দারুচিনি দ্বীপ নামটাও। আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক দিন, কারণ আপনার একটি লাইক আমাদের দারুচিনি দ্বীপের গল্প আরও মানুষের কাছে পৌঁছে দেয়। আপনার মতামত কমেন্ট বক্সে লিখুন। আপনি কি মনে করেন সেন্ট মার্টিনের আসল নাম দারুচিনি দ্বীপ হওয়া উচিত? আর যদি এই সিরিজ আপনার ভালো লাগে আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা শুধু সেন্ট মার্টিন ব্লগ বানাই না, আমরা ইতিহাস খুঁজি, পরিচয় খুঁজি, সত্য খুঁজি। সেন্ট মার্টিন সিরিজের আগের সব এপিসোডের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, পুরো গল্প জানতে সেগুলোও দেখে নিন। এই ছিল আজকের অনুসন্ধান, সেন্ট মার্টিন না দারুচিনি দ্বীপ। দারুচিনি দ্বীপ সেন্ট মার্টিন এর রহস্য কি কখনো পুরোপুরি জানা যাবে? এই ছিল আমাদের ট্রাভেল ফিল্ডের ছেড়াতে ভ্রমণ অভিজ্ঞতা। আশা করি এই ভিডিওটা আপনাদের কিছুটা হলে ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে তাহলে ট্রাভেল ফিল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি কোনো মতামত থেকে কমেন্ট বক্সে জানাবেন। আশা করি নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।